বাহ, এই বিলিতি বাপের মেয়ে যে এমন একখানা সুন্দর বাংলা গান গাইবে আমি তো ভাবতেই পারিনি। শুধু গান নয়, আমার মেয়ে ঘরকন্যার সব কাজই জানে। আপনারা আজ আমাদের বাড়ির অতিথি। আমার বাবা আপনার সাথে যা ভালো মন্দ করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কমলা মা, তুই আমার জন্য ডাকাতের বাবার কাছে ক্ষমা চাইছিস? বাবা, তুমি তো বলো অতিথি নারায়ণ, ওনারাও তো আমাদের অতিথি। ওনাদের সাথে ওরকম ব্যবহার করলে তো আমাদের পরিবারের মান থাকবে না। বাবা, আমার কথা রাখার জন্য অন্তত ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। ঠিক আছে, ঠিক আছে, আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আপনিও তো বাবা, ওকে ওকে মাই ডটার, আই সরি, মানে টুনি, আমি ক্ষমা চাইছি। আমার বাবা হয়তো আপনাদের অনেক অপমান করেছেন, কিন্তু আমার বাবা আপনাকে মিছে কথা বলেননি। দেখেছো? হ্যাঁ, মেয়ের কাণ্ডখানা দেখেছো? হবু শৌরের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে গোল গল গোল গল করে কথা কই যাচ্ছে, মুখের আঙুলটুকু নেই গা। মানে সেদিন আপনার ছেলে সত্যি এসেছিলেন আমাদের বাড়িতে, শুধু পত্র দিতে নয়। তবে ডাকাতি না করলেও উনি ওনার বন্ধুদের সাথে এসে লুকিয়ে খাবার খেয়ে গেছেন। ওরে বাবা, জামাইবাবু এতক্ষণ যে মক্কেলের জন্য গলাবাজি করছিলেন, কেস কাচারি করবেন বলছিলেন, সেই মক্কেল মানে আমার ভাগ্নে, সে তো সত্যি দোষী। শুনলেন তো, আমি মিথ্যা কথা বলছিলাম না। কত ভাগা, ওর হয়ে গলা চড়ানোই আমার ভুল হয়েছে। টিফুনি, বলেছিলাম না এই মেয়ে তোমার মানিক চাঁদের জন্য একদম রাজছোট। এরম রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, শান্ত স্বভাবের অথচ সাহসী, এরম মেয়ে কিন্তু তুমি কোথাও পাবে না। গুরুদেব, আপনার বিধান আমি সবসময় মান্য করে এসেছি, আজও তার অন্যথা হবে না। আমি এই বিয়েতে রাজি, বাকি উনি বলুন। জামাইবাবু, ও জামাইবাবু, এই একটু শুনুন। কি ঠিক করলেন? কতটুকু মেয়ে, চোখে চোখ রেখে সবার সামনে ন্যায্য কথা বললে, সকলের ন্যায় বিচার করলে, একটু ভয় পেলে না? হ্যাঁ, আমি দুঁদে উকিল ফণীভূষণ মুখুজ্জে, আমার উকিলের চোখ কখনো ভুল দেখে না। এই মেয়ে পারবে, এই মেয়ে পারবে আমার অমন দুরন্ত ছেলেকে সিধে করতে। দাদা তো সম্বন্ধ মেনে নিলেন, উনি মানবেন তো? তোমার নাম কি মা? কমলা রায়চৌধুরী। না, কমলা মুখুজ্জে।
এমন খুশির মুহূর্তে মিষ্টিমুখ করা উচিত। এই যে দাদা, তাই চলি দাঁড়া, কোথায় চললি? গুরুদেব বলছি দিনক্ষণ কিছু ভেবেছেন? ভেবেছি বলছি। কবে গুরুদেব? শুভস্য শীঘ্র। এদিকে এসো। ও, আপনি তো আর মিষ্টি মুখ করালেন না। আমি আমার ছেলে পাকা করলাম তো, এই প্রথম মিষ্টি মুখটা আপনি করুন। পেলেম সখী দোষী ছেলের খোঁজ, ঘোড়ায় চেপে আসছে বেদানা, রানীর সাজে এবার দেবে শোল, পিতৃরাজের গলায় বরমালা। ওমা বলো কি, আমার মানকে বিয়ের পাকা কথা হয়ে গেছে? আরে ছোট গিন্নি, পাকা কথা কি বলছো? গুরুদেব তো বিয়ের দিনক্ষণ স্থির করে ফেলেছে। সে কি গো? হ্যাঁ, তাহলে বলছি কি, কুমুর বাদো ছোট গিন্নি, তোমার ছেলের বিয়ের সানাই বাজলো বলে। দাঁড়ো 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 দাঁড়ো, আমার ছেলের বেশ সম্বন্ধ ঠিক হয়ে গেল, বেশ দিনক্ষণ পাকা হয়ে গেল, অথচ আমরা কিছু জানতে পারলাম না। তা বলে কি, মেয়ে কে গো? তাকে আমাদের মানিকের সাথে মানাবে তো? বড় গিন্নি, এ জন্মে তোমার ছেলের সন্ন্যাস নেওয়া বিফলে গেলেও কত 7 জন্ম ধরে ও যে ঘোর তপস্যা করেছে তার প্রমাণ আমি পেয়েছি। বুঝলে, এরকম মেয়ে মানকের কপালে যুক্ত না। মেয়েকে যেমন দেখতে তেমনি গুণী। যাই বলুন দাদা, আপনার হবু বৌমা কিন্তু দুধে উকিল ফণি মুখুজ্জিকেও মাত দিয়ে দিয়েছে। আর তাতে সব থেকে বেশি মজা পেয়েছে আমার শালাবাবু। আচ্ছা বলি, গুরুদেবের সাথে তোমরা গেলে তো 3 জন, ফিরলে 2 জন, তোমরা বাইকে কোথায় রেখে এলে? সে কোথায়? কি মুশকিল, সে কি এখানে মানকের বিয়ে খেতে এসছে নাকি? তা তো কাজ আছে, শুধু পুলিশ। ওই মেয়ের বাড়ি থেকে কি একটা কাজে বেরিয়েছে। ঠিক আছে, তাহলে সে ফিরুক, তার থেকেই গল্প শুনবো। ও বাড়ির হাঁড়ির খবর না ভাই দিতে পারবে। তা বলি, সে কখন ফিরবে গো? আমার যা তর্স হয়েছে না বাপু। একটু সবুর করো দিদি, একটু সবুর করো। তুমি ভাবো, শেষমেশ আমাদের মানকের বিয়ে তো ঠিক হলো। উনি থাকলে আজ যে কি খুশি হতেন। আমি সেই কবে থেকে বলছি ফোনে, এই নাতিটার বেদে আর কথা। গুরুদেবের কৃপায় এই ইচ্ছেটা আমার পূরণ হলো। গুরুদেব ছিল বলেই তাই, নইলে ওই ছেলের জন্য না তোমাদের অনেক বেগ পেতে হতো। হ্যাঁ, সুকার মুখপুরি, নিজের ছেলের ভালো ছাড়া কারো ভালো দেখতে পারিস না কেন রে? আমার নাতি কম কিসে শুনি? কুলিন ঘরের ছেলে, কোন বাপ তার মেয়ের সঙ্গে আমার মানকের বিয়ে দিতে চাইবে না শুনি? হ্যাঁ রে কোনে, ঘর বাড়ি কেমন দেখলি রে? বিষয় বংশ সব ভালো তো? হ্যাঁ, কত বড় বাড়ি, দামি দামি জিনিসের ছড়াছড়ি, একেবারে রাজপ্রাসাদ। অমন করে কথা কইছো কেন? হ্যাঁ? নিজের চোখে কি কখনো অমন বাড়ি দেখোনি নাকি? আমার শৌরের ঘর কি এমন কম? হ্যাঁ, কিন্নি, এই কথা কি না বললেই নয়। তোমার শ্বশুর বাড়ি আমার নিজের বাড়ি, তার হাল তো আমি জানি। যত সব দীক্ষেতা। তা অমন করে গুণগান গাইছো কেন? হ্যাঁ, এমন করছো যেন মানকের সাথে কোন জমিদারের মেয়ের বিয়ে হচ্ছে। যেন নয় গিন্নি, মানকের সাথে সত্যি সত্যি জমিদারের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কি জমিদারের মেয়ে? তবে আর বলছি কি, ফরাসডাঙ্গার জমিদার রুদ্রপ্রতাপ রায়চৌধুরীর একমাত্র মেয়ে কমলার সাথে মানিকের বিয়ের পাকা কথা বলে এলেন দাদা। ও বাবা, পরাশডাঙ্গার জমিদার? আর তারা তো এসেছিলেন যাত্রাপালা দেখতে। আরে বাবা, আমি তো নিজেই তাদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম। ইস, যদি আগে জানতেম যে গুরুদেব এই মেয়েকেই আমার ছেলের জন্য ঠিক করে রেখেছে, তাহলে সেদিন যাত্রাপালা না দেখে না হবু বৌমার মুখটা ভালো করে দেখতেম। শ্রীমান